আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে নর্টনস থিওরাম। হ্যাঁ, অলরেডি আমরা অনেকগুলো থিওরাম শিখছি। গত ক্লাসে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম শিখছিলাম, তার আগের ক্লাসে থিভেনিনস থিওরাম শিখছিলাম। তো আজকে শিখবো হচ্ছে নর্টনস থিওরাম। তো নর্টনস থিওরাম নিয়ে যখন আমরা কাজ করব, বেসিক্যালি থিভেনিনস থিওরামে যেভাবে আমরা একটা ভোল্টেজ সোর্স ছিল, তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স ছিল, নর্টনস থিওরামে কি থাকবে, একটা কারেন্ট সোর্স থাকবে, তার প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকবে। হ্যাঁ, নর্টনস থিওরামে কি হবে, একটা কারেন্ট সোর্স থাকবে, তার প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, তাহলে থিভেনিনস থিওরামে কিন্তু ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রেজিস্ট্যান্স থাকতো, আর নর্টনসে কি হবে, কারেন্ট সোর্সের সাথে প্যারালালে রেজিস্ট্যান্স। আগে যেভাবে আমরা থিভেনিনস রেজিস্ট্যান্স বের করছি, একইভাবে আমরা নর্টনস রেজিস্ট্যান্সটাও বের করতে পারবো। হ্যাঁ, একইভাবে আমরা নর্টনস রেজিস্ট্যান্সটাও বের করতে পারবো। তাহলে স্টেটমেন্ট কিন্তু ওইটাই, যে কারেন্ট সোর্সের সাথে কি হবে, একটা রেজিস্ট্যান্স, নর্টনস যে রেজিস্ট্যান্সটা ওটা প্যারালালে থাকবে। একটা টু টার্মিনাল নেটওয়ার্কের ক্ষেত্রে, যেমন এ আর বি দুইটা টার্মিনাল। হ্যাঁ, এই দুইটা টার্মিনালের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্কের ডিজাইনটা এমন হবে যে একটা কারেন্ট সোর্স থাকবে, আর তার প্যারালালে কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। আর আমরা আগে যেভাবে বের করছি, সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে টার্নড অফ করে দিব। তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে টার্নড অফ মানে হচ্ছে যে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দেওয়া লাগবে, কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দেওয়া লাগবে। হ্যাঁ, তো এই যে কাজগুলা করব, এই কাজগুলো অবশ্যই আমাকে কিভাবে, কিসের জন্য করতে হবে, আমাদেরকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য করা লাগবে। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স হলে কিন্তু এরকম ওপেন বা হচ্ছে শর্ট করা যাবে না, তার জন্য আমাকে আলাদা টেস্ট সোর্স ধরে নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে যে নর্টনস থিওরামটা কি বলছে, যে নর্টনস থিওরাম স্টেটস দ্যাট আ লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, টু টার্মিনাল বলতে কি বোঝায়, এ একটা টার্মিনাল, বি একটা টার্মিনাল। হ্যাঁ, একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট ক্যান বি রিপ্লেসড বাই অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট কনসিস্টিং অফ এ কারেন্ট সোর্স। এই যে একটা কারেন্ট সোর্স থাকবে ইন প্যারালাল উইথ এ রেজিস্ট্যান্স আর এন। হ্যাঁ, যেখানে আইএন কে বলা হয় শর্ট সার্কিট কারেন্ট থ্রু দ্য টার্মিনালস, মানে এই যে দুইটা টার্মিনাল আছে, হ্যাঁ, এই টার্মিনালের মধ্য দিয়ে যে শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হয়, সেটাই হচ্ছে আইএন। আর Rn is the input or equivalent resistance at the terminals when the independent source are turned off. তাহলে এখানে খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, যে ইন্ডিপেন্ডেন্ট যে সোর্সটা থাকবে, সেই সোর্সকে আমাকে কি করতে হবে, টার্নড অফ করতে হবে। টার্নড অফ করা মানে হচ্ছে যে কারেন্ট সোর্স যদি থাকে, হ্যাঁ, টার্নড অফ করা মানে হচ্ছে যে যদি কারেন্ট সোর্স থাকে তাহলে আমরা ওপেন করে দিব, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকলে ওপেন করব, আর যদি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকে শর্ট করে দিব। আর নর্টন যে রেজিস্ট্যান্সটা, সেটা হচ্ছে আমরা আগে যেভাবে বের করছি, ঠিক একই প্রসেসে আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, নর্টনস রেজিস্ট্যান্সটা একই প্রসেসে বের করা লাগবে। তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই। তাহলে খেয়াল করি, এইখানে আমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, খুবই সহজ। যারা হচ্ছে আগের ক্লাসগুলা ঠিকঠাক মতো ফলো করছে, তাদের জন্য আজকের ক্লাস বোঝাটা খুবই ইজি হয়ে যাবে। তো আমাদের এইখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। হ্যাঁ, এইখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া রয়েছে। তো আমাদের এই যে এ আর বি, এই যে টার্মিনাল আছে, এই টার্মিনালে আমাকে শর্ট সার্কিট কারেন্টটা বের করতে হবে। এ আর বি পোর্টে কি করতে হবে, শর্ট সার্কিট কারেন্টটা বের করতে হবে। সেই সাথে আমাকে কি করতে হবে, এই দিক থেকে দেখলে আমার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা, সেইটাকে আমরা কি বলতেছি, নর্টনস রেজিস্ট্যান্স। এই সাইড থেকে দেখলে আমরা যে রেজিস্ট্যান্সটা পাবো, সেটাই হচ্ছে নর্টনস রেজিস্ট্যান্স বা ইনপুট রেজিস্ট্যান্স। অবশ্যই আমাকে রেজিস্ট্যান্স বের করার সময় এই যে আমার কাছে কারেন্ট সোর্স আছে, এগুলাকে খুলে ফেলতে হবে, ওপেন করতে হবে। আর ভোল্টেজ সোর্স থাকলে কি করতে হবে, শর্ট করে দেওয়া লাগবে। তাহলে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে যে এই যে আমাদের কারেন্ট সোর্স যেটা আছে, ঠিক আছে, কারেন্ট সোর্সটা আমরা এখানে খুলে ফেলবো। তাহলে খুলে ফেললে এই পোর্শনটুকু আমাদের বাদ। হ্যাঁ, খুলে ফেললে এই পোর্শনটুকু আমাদের বাদ, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। যখন খুলে ফেলা হবে, এইটুক নিয়ে আমাদের কোনো কাজ নেই। আর এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিব, এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিব।
তাহলে এখন আমাদেরকে বলা হচ্ছে নর্টনস রেজিস্ট্যান্স যখন আমরা বের করব, হ্যাঁ, নর্টনস রেজিস্ট্যান্স যখন বের করব তখন এ আর বি প্রান্তে আমার রেজিস্ট্যান্স আছে 5, হ্যাঁ, আর এই তিনটা রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি সিরিজে আছে, 8, 4 আর 8, হ্যাঁ, এই তিনটা হচ্ছে সিরিজে আছে। সিরিজ প্যারালাল বোঝার টেকনিক হচ্ছে যদি কারেন্ট চলাচলের জন্য একটাই পথ থাকে তাহলে সেটা সিরিজ সার্কিট। যেমন এই যে এদিক দিয়ে যেমন এই পার্টটুকু তো নাই, হ্যাঁ, এই পার্টটুকু তো নাই। আমি যদি সবাইকে আর একটু ভালো করে দেখাই, এই যে ডায়াগ্রামটা কিন্তু আঁকাই আছে, ঠিক আছে, এই যে এইটার যে ডায়াগ্রামটা, এই যে পরবর্তীতে এই যে এখানে ড্র করা আছে, ঠিক আছে, ডায়াগ্রামটা এখানে ড্র করা আছে। এই যে যখন আমরা নর্টনস রেজিস্ট্যান্স বের করব তখন হচ্ছে যে এই দুই প্রান্ত এই যে 5 আছে আর এইটুক হচ্ছে সিরিজে, কারণ কারেন্ট চলাচলের জন্য একটাই পথ। তাহলে এই যে 8 আর 4 12 আর 8 20, ঠিক আছে, 8 যোগ 4 যোগ 8, এটা মনে হচ্ছে 20 ওহম। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে 20 ওহম আমরা পাইলাম তার সাথে আরো কত আছে, 5 ওহম, ঠিক আছে। তাহলে এই 20 আর 5 আবার কিসে আছে, আবার প্যারালালে আছে, 20 আর 5টা আবার কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এদেরকে যদি প্যারালাল আমরা করি এরকম হবে, উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল, হ্যাঁ, তাহলে করলে 100/25 4 ওহম হবে, ঠিক আছে। এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে, 4 ওহম হয়ে যাবে, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে, 4 ওহম হয়ে যাবে। তো এটা বোঝাটা একেবারে ইজি ছিল, এই যে এখানেও লেখা আছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে, 4 ওহম হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা খুব সহজে নর্টনস রেজিস্ট্যান্স বের করে ফেলছি, হ্যাঁ। আর এইগুলা আমরা গত আজকে নিয়ে মনে হয় আমরা 3 ক্লাসে এইটাই পড়াশোনা করতেছি, হ্যাঁ। তো মানে কঠিন লাগার কথা না যদি আগে লেকচার গুলা ঠিকঠাক মতো সবাই দেখে থাকে। তাহলে নর্টনস রেজিস্ট্যান্স আমরা পাইলাম 4 ওহম। এখন আমার কি করতে হবে, আমার একটা সার্কিটের দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে এই আরএনটা বের করা লাগবে আর একটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট বের করা লাগবে। তো মাথায় রাখতে হবে যখন শর্ট সার্কিট কারেন্ট বের করব, এই যে এ আর বি যে পোর্টটা আছে এই দুইটা পোর্টের মধ্যে আমার শর্ট সার্কিট কারেন্টটা বের করতে হবে। এই দুইটা পোর্টের মধ্যে মানে এই সরি পোর্ট না টার্মিনাল, এই দুইটা টার্মিনালের মধ্যে আমার কি করতে হবে, শর্ট সার্কিট কারেন্টটা বের করতে হবে। এখন মাথায় রাখতে হবে যে এইটা যদি আমার শর্ট সার্কিট কারেন্ট হয় তার প্যারালালে কোনো রেজিস্ট্যান্স যদি থাকে ওই রেজিস্ট্যান্সটা বাদ চলে যায়। মানে ব্যাপার হচ্ছে এরকম যে এই দিক দিয়ে যখন কারেন্টটা আসবে, হ্যাঁ, আসার পরে কথা ছিল যে দুই ভাগে ভাগ হবে, এদিক দিয়েও যাবে এদিক দিয়েও যাবে। কিন্তু কাহিনী হচ্ছে যে এই জায়গায় একটা কন্টক কাঁটাযুক্ত পথ আছে, হ্যাঁ, কন্টক পূর্ণ পথ কাঁটাযুক্ত পথ, আর এদিকে একদম সোজা রাস্তা, কোনো কন্টক বা কাঁটা টাটা নাই। তাহলে আমাদের যদি চয়েস করতে বলা হইতো যে এই জায়গায় একটা খাদ আছে বা গর্ত আছে, হ্যাঁ, অনেক বড় গর্ত, আর এদিক দিয়ে একদম সরল সোজা পথ, আমরা কোন দিক দিয়ে যাব, নিশ্চয়ই সরল সোজা পথ দিয়ে। আমাদের যেতে হবে কি এই পথ দিয়ে, তার মানে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, 5 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। এখন অনেকের যদি আরেকটু বুঝতে ইচ্ছা করে তাহলে আরেকটু বুঝাই দিই। মনে রাখবো এই শর্ট সার্কিট পাথের রেজিস্ট্যান্স হচ্ছে 0, কারণ এখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই, হ্যাঁ, শর্ট সার্কিট পাথের রেজিস্ট্যান্স হচ্ছে 0। তাহলে এখন কেউ যদি বুঝতে চায় যে এই রেজিস্ট্যান্সটা কেন ইনঅ্যাক্টিভ, কেন কাজ করবে না, আসো তাহলে আমরা এই R=0 আর এই 5 এই দুইটার মধ্যে এই দুইটা তো প্যারালালে আছে। তাহলে এই দুইটা যদি প্যারালালে থাকে তাহলে আমাদের কাজ কি ছিল যে উপরে দুইটা রেজিস্ট্যান্সের গুণফল আর নিচে দুইটার যোগফল এইভাবে করতাম ইকুইভ্যালেন্ট বের করতে গেলে। তাহলে ওভারঅল ভাবে রেজিস্ট্যান্সের ইফেক্টটা 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা 0 হয়ে যাচ্ছে, ইফেক্ট 0। তাহলে ইফেক্ট 0 মানে কি, আসলে এই 5 ওহম থাকবে না এখানে, ঠিক আছে, 5 ওহম রেজিস্ট্যান্স এই জায়গায় থাকবে না। তাহলে আমরা যখন সলভ করব তখন কি করব, এই 5 ওহম রেজিস্ট্যান্সকে আমরা উঠাই দিব, ঠিক আছে। যখন আমরা এই শর্ট সার্কিট কারেন্ট নিয়ে কাজ করব এই 5 ওহমটা উঠাই দিব। তাহলে খেয়াল করি 5 ওহমটা উঠাই দিলাম, এই যেখানে লেখা আছে টু ফাইন্ড আইএন উই শর্ট সার্কিট টার্মিনালস এ এন্ড বি, হ্যাঁ, আমরা হচ্ছে যে এ এবং বি টার্মিনালকে শর্ট সার্কিট করব। শর্ট সার্কিট করা মানে হচ্ছে একটা লাইন টেনে দেওয়া। we ignored the 5 ohm resistance because it has been short circuited, তার মানে এই রেজিস্ট্যান্সটাকে আমাকে এখন ইগনোর করা লাগবে, হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটাকে ইগনোর করে দিব, কারণ কি শর্ট সার্কিট হয়ে গেছে, হ্যাঁ, শর্ট সার্কিট হয়ে গেছে। তাহলে এটাকে যদি ইগনোর করে দিই, এটা যদি আর না কাজ করে তাহলে আমরা ঘটনা কি ঘটে তাহলে খেয়াল করি।
হ্যাঁ, তাহলে ঘটনা কি ঘটে খেয়াল করি। এটা যদি ইগনোর করা হয়, তাহলে আমরা যদি ভালো মতো খেয়াল করি, এই যে আমাদের পরের পেজে ইগনোর করে সার্কিট ডায়াগ্রামটা আঁকা আছে, ঠিক আছে? এই যে আঁকা আছে, মানে এই যে 5 ওহমকে আমরা ইগনোর করে ফেলবো। হ্যাঁ, 5 ওহমকে আমরা কি করব, ইগনোর করে ফেলবো, এটা বাদ। এবার আমার কি করতে হবে, কারেন্ট কম্পোনেন্টস বের করতে হবে। হ্যাঁ, এই যে মেশটা আছে বা লুপটা আছে, এই লুপের মধ্য দিয়ে আমরা ধরে নিচ্ছি I1 কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে যদি এই লুপের ভিতর দিয়ে I1 কারেন্ট ফ্লো হয়, বুঝাই যাচ্ছে I1 এর মান হবে 2 অ্যাম্পিয়ার। কারণ এই কারেন্টের চলার পথ আর এই চলার পথটা একই। হ্যাঁ, তাহলে I1 এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, I1 এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, ভালো হয় আমি এটাকে একটু কাট করি, এই ছবিটাকে কাট করে আমরা ওই পেজে নিয়ে যাই। ঠিক আছে, কাট করে ওই পেজে নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। কাট করে আমরা একটু ওই পেজে নিয়ে যাই, একটু কারেন্ট পেজ। ঠিক আছে, কাট করে আমরা এই পেজে নিয়ে আসলাম। আমরা এটাকে কাট করে এই পেজে নিয়ে আসি, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এই একজন বলছেন অনেকজন ক্লাসে জয়েন করতে পারতেছে না। অবশ্যই জয়েন করতে পারবে। হ্যাঁ, যারা জয়েন করতে পারতেছে না তাদের নেটওয়ার্ক প্রবলেম। কারণ আমার এখানে ফ্রি করা আছে, এই যে 53 জন অ্যাটেন্ডেন্ট আছে। ঠিক আছে, সবাই জয়েন করতে পারবে, কারণ আমি তো হচ্ছে যে ওপেন করে দিছি সবকিছু। যাদেরটা ওপেন হচ্ছে না তাদের নেটওয়ার্ক প্রবলেম আছে, এই জন্য জয়েন করতে পারতেছে না। আচ্ছা, তাহলে আমরা একটু এই ডায়াগ্রামটাকে ওই সাইডে নিয়ে যাই। এটাকে আমরা একটু একটু ছোট করে দিই। আচ্ছা, এবার খেয়াল করি, সেটা হচ্ছে যে এই যে আমাদের সার্কিট ডায়াগ্রামটা আছে, ঠিক আছে, এই যে আমাদের সার্কিট ডায়াগ্রামটা আছে, এই সার্কিট ডায়াগ্রামে কি হয়েছে যে এই যে I1 এর মানটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, I1 এর মানটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 অ্যাম্পিয়ার লিখছি। আর এই যে যে আমাদের একটা লুপ আছে, এই 5 ওহম কিন্তু বাদ, এই 5 ওহম কোনো কাজে আসবে না। তাহলে এই লুপের মধ্যে আমার কি করতে হবে, মানে কেভিএল সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। তাহলে কি করব, এই জায়গায় একটা জিনিস খেয়াল করি, কেভিএল সূত্র যখন অ্যাপ্লাই করব, কারেন্ট কম্পোনেন্ট কিন্তু এই জায়গায় কয়টা আছে, মানে আমি একটু কেভিএল টা লিখে দেখাই। হ্যাঁ, এটা কি হবে, এটা হবে আমার কেভিএল সূত্রটা যদি লিখি, হ্যাঁ, কেভিএল সূত্রটা যদি লিখি, 8 × I2, তারপরে আছে -12, তারপরে আছে 4 × I2 - I1, তারপরে আছে হচ্ছে 8 I2। ঠিক আছে, 8 I2। আর এখান থেকে তো কোনো ভোল্টেজ সোর্স নাই, তো লিখবো না। ঠিক আছে, তাহলে আমি আরেকবার দেখাই, এই যে I2 কারেন্ট ফ্লো হচ্ছে 5 ওহম বাদ। হ্যাঁ, 8 × I2 -12 + 4 ইন্টু এই 4 ওহমটা এই দুইটা ব্রাঞ্চের মধ্যে কমন, এই দুইটা মেশের মধ্যে কমন, সেজন্য I2 - I1 লিখবো। তারপরে হচ্ছে 8 × I2, তারপরে এখানে ঘুরে এইভাবে আবার চলে আসলাম। আর এই 5 ওহম ইনঅ্যাক্টিভ, এটা বাদ। তাহলে আমাদের এখানে কি আসে, 8I2 - 12 + 4I2 - 4I1 + 8I2 = 0। তাহলে 8 8 16 আর 4 20। হ্যাঁ, এটা হচ্ছে 20I2 - 4I1 - 12 = 0। তাহলে এই যে এই লাইনটা সবাই ক্লিয়ার? চ্যাট বক্সে লিখিত ক্লিয়ার কিনা, এই যে আমি বুঝাই দিছি কিভাবে কিভাবে আসছে। চ্যাট বক্সে সবাই একটু লিখি ক্লিয়ার কিনা। ঠিক আছে, একেবারেই সহজ, একেবারেই সহজ এই জিনিসগুলো। ওকে, সবাই ক্লিয়ার, ঠিক আছে।
তাহলে সবাই ভালো করে পড়াশোনা করতেছে তাহলে, ঠিক আছে। আচ্ছা, কেভিএলটা আমি আরেকবার বলি। কেভিএল অ্যাপ্লাইটা, আচ্ছা যে কোয়েশ্চেন করলো সে কি নতুন স্টুডেন্ট না আগের? সঞ্জিত সেন, আগের 5টা ক্লাস করছো? আমাকে এটা জানাইতে হবে। আচ্ছা, নিউ হইলে বুঝাবো না, হ্যাঁ, সে হচ্ছে আগের ক্লাসগুলা করবা, তারপর এটা দেখলেই বুঝে যাবা, ঠিক আছে। আমি এখন আরেকবার বুঝাও লাভ নাই। একদম ভিডিও লেকচার দেওয়া আছে সিআর এর কাছে প্রথম 5টা ক্লাসে, ওগুলা দেখবা, হ্যাঁ। প্রথম ক্লাসটা দেখলে কেভিএল অ্যাপ্লাই করা বুঝে যাবা। প্রথম ক্লাস দেখতে হবে, আবার 3 নাম্বার ক্লাসটাও দেখতে হবে। ওই ক্লাসগুলো আগে নিজে নিজে দেখবা, হ্যাঁ, তারপরে এটা দেখলেই বুঝতে পারবা। নিউদের জন্য বুঝাবো না, ঠিক আছে। কারণ কারণ তোমাকে বুঝানো না বুঝানো সমান কথা। তুমি হচ্ছে আগের লেকচার দেখতে হবে, লেকচার দেখলে ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি যে I1 এর মানটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার আছে, এই I1 এর জায়গায় 2 অ্যাম্পিয়ার বসাবো। বসাইলে আমি কি পাবো? I2 এর মানটা পেয়ে যাবো। এখানে যদি 2 বসাই, 4 ইন্টু 2 মানে হচ্ছে 8, 8 বিয়োগ 12, -8 -12 মানে হচ্ছে 20 হচ্ছে। এটা সলভ করলে আমরা দেখবো I2 এর মান 1 অ্যাম্পিয়ার হয়ে যায়, হ্যাঁ। এই যে 20 I2, 4 ইন্টু I1 এর মান 2, -12 ইকুয়াল 0। তাহলে 20 I2, এটা হচ্ছে যে ইকুয়াল টু 20। সো I2 এর মানটা কত হবে? 1 এম্পিয়ার হবে, হ্যাঁ। I2 এর মানটা হচ্ছে 1 এম্পিয়ার হবে। এবার এই I2 টাই কিন্তু শর্ট সার্কিট কারেন্ট, কারণ হচ্ছে যে এই যে I2 কারেন্টটা কিন্তু এইভাবেই আসতেছে। I2 এর মানটাই হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। তো এই জন্য I2 এর জন্য I2 কি বলা হয়? শর্ট সার্কিট কারেন্ট। আর এই শর্ট সার্কিট কারেন্টটাকেই বলা হয় নর্টন কারেন্ট, হ্যাঁ। এই শর্ট সার্কিট কারেন্ট কি বলা হবে? কি? নর্টন কারেন্ট, হ্যাঁ। কারণ আমরা এই যে দুইটা টার্মিনালে যে কারেন্টটাকে অ্যাড করে দিচ্ছি, যে শর্ট সার্কিট কারেন্টটাকে অ্যাড করছি, এটাকে নর্টন কারেন্ট বলা হয়। তাহলে আমার কাজ তো কমপ্লিট, আমি নর্টন কারেন্ট পেয়ে গেছি, হ্যাঁ। এই যে নর্টন কারেন্টটা পেয়ে গেছি, আর হচ্ছে নর্টনস রেজিস্ট্যান্সটা পেয়ে গেছি। এখন আমার সার্কিট ডায়াগ্রামটা কমপ্লিট করা লাগবে, হ্যাঁ। সার্কিট ডায়াগ্রামটা কমপ্লিট করা লাগবে। আচ্ছা, এইবার আমরা আরেকটু খেয়াল করি, সেটা হচ্ছে যে এই যে এই জায়গায়, আচ্ছা, অল্টারনেটিভ আরেকটা প্রসেস দেওয়া আছে। এই যে আরেকটা প্রসেস দিয়ে বের করছে, এটা দরকার নাই, হ্যাঁ। মানে থিভেনিন সার্কিট দিয়েও করা যায়, এই পার্টটা দরকার নাই। অল্টারনেটিভ প্রসেস যেটা বের করছে এটা দরকার নাই। আমার হচ্ছে যে এই যে 1 এম্পিয়ার কারেন্ট, নর্টন কারেন্ট, আর তার প্যারালালে মানে নর্টন যে রেজিস্ট্যান্সটা বের করা কমপ্লিট। আর এই দুইটা পোর্ট ফাঁকা রাখবো। যদি আমাদের লোড রেজিস্ট্যান্স থাকতো, তাহলে এই পোর্টে হয়তো আমরা কানেক্ট করে দিতাম। যেহেতু লোড রেজিস্ট্যান্স নাই, তাহলে আমার এইটাই হচ্ছে মেইন ডায়াগ্রামটা, হ্যাঁ। এটাই হচ্ছে আমাদের মেইন ডায়াগ্রামটা। তো এইখানে অন্য আরেকটা প্রসেসে বের করা আছে। তো এই প্রসেসটা আমার এখন আপাতত দরকার নাই, হ্যাঁ। একটা প্রসেস যেহেতু শিখাইছি, আর এটা না শিখাই, ঠিক আছে। তাহলে আমাদের সেকেন্ড প্রসেসটা দরকার নাই, C নাম্বার কনফিগারেশন। তাহলে ম্যাথটা কারা কারা ক্লিয়ার হয়েছে একটু ক্লিয়ার লিখে দিত। ঠিক আছে, চ্যাট বক্সে একটু লিখি ক্লিয়ার কিনা। নাজমুল হাসান হ্যান্ড রেইজ করতেছে। কোশ্চেন করো, কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেইজ করার দরকার নাই। আর যারা কেউ যদি ক্লিয়ার হয়ে না থাকে, তাহলে তাদের ল্যাকিংস আছে, আগের ক্লাসগুলো ঠিকঠাক মতো করে নাই। না করলে ল্যাকিংস থাকবে, ঠিক আছে। আগের ক্লাসগুলা তাহলে পুনরায় আবার একটু দেখে নিলে তাইলে আর ঝামেলা লাগবে না, ঠিক আছে। আগের ক্লাসগুলা যাদের একটু ঝামেলা লাগে, তারা যেন আগের ক্লাসগুলা দেখে নেয়, তাইলে ইজি লাগবে, হ্যাঁ। ক্লাসগুলা যেহেতু রিলেটেড ক্লাস, আগের গুলা না দেখে নিলে একটু কঠিন লাগতে পারে। আচ্ছা, এবার আমরা পরবর্তী ম্যাথে আসি। এই ম্যাথটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে করা, হ্যাঁ। আগে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ শিখলাম, এইবার হচ্ছে আমরা শিখবো ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে, ঠিক আছে। এবার শিখবো আমরা ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে। তো আমরা মানে ম্যাথ যখন সলভ করছি, হ্যাঁ, আমরা একটা কথা মানে ক্লিয়ার করছিলাম যে যখন আমাদের এরকম ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, ঠিক আছে, এরকম হচ্ছে যে রম্বস সাইন থাকা মানে কি ডিপেন্ডেন্ট সোর্স থাকা।
ঠিক আছে, রম্বস সাইন থাকা মানে ডিপেন্ডেন্ট সোর্স থাকা। মনে রাখতে হবে ডিপেন্ডেন্ট সোর্সকে কখনো ওপেন করা বা খুলে ফেলা যাবে না। নর্মালি আমরা কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিই বা ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দিই, কিন্তু সেটা যদি ডিপেন্ডেন্ট সোর্স হয়, ডিপেন্ডেন্ট সোর্সকে খোলা বা শর্ট করা যাবে না। এখন তাহলে সলভিং প্রসিডিওরটা হচ্ছে যে এই যে এ আর বি প্রান্ত আছে, হ্যাঁ, এই প্রান্তে আমি একটা ভোল্টেজ ধরে নিতে পারি। ঠিক আছে, আমাদের যে ওপেন যে টার্মিনালটা আছে, যদি আমরা থিভেনিনস থিওরাম কাজে লাগাতে চাই, হ্যাঁ, থিভেনিনস থিওরাম কাজে লাগাতে চাই, এখানে অ্যাটেন্ডেন্স কেন দিই? চ্যাট বক্স থেকে অ্যাটেন্ডেন্স দেয়, অ্যাটেন্ডেন্স দিতে হবে ক্লাসরুমে আজকে যে লিংকটা দেওয়া আছে ওই লিংকের নিচে। ঠিক আছে, এখানে অ্যাটেন্ডেন্স কেন দিচ্ছি? আচ্ছা, যাই হোক, তো নর্টনস রেজিস্ট্যান্স বের করার জন্য আমাকে কি করতে হবে? এ আর বি টার্মিনালে কি করতে হবে? আমাকে এটা টেস্ট ভোল্টেজ সোর্স ধরে নেওয়া লাগবে। টেস্ট ভোল্টেজ সোর্স মানে হচ্ছে 1 ভোল্ট ধরে নেওয়া লাগবে, হ্যাঁ, 1 ভোল্ট ধরে নেওয়া লাগবে। এরপরে নর্টনস রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে যে এই এ আর বি যে টার্মিনাল আছে, এই টার্মিনালের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হয়, সেই কারেন্টটা আমাকে বের করা লাগবে। হ্যাঁ, এ আর বি টার্মিনালে যে কারেন্টটা ফ্লো হয়, সেই কারেন্টটা যদি আমরা বের করতে পারি, ঠিক আছে, তাহলে এই যে V0 কে ওই কারেন্টটা দিয়ে যদি ভাগ দিই, তাহলেই আমার নর্টনস রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। ঠিক আছে, নর্টনস রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখন বের করার রুলসটা কি? আমাদের মনে হয় আরেকটা চিত্র আছে, চিত্রটা আমরা একটু এদিকে আনি। ঠিক আছে, এই চিত্রটাকে আমরা একটু কাট করে নিয়ে যাই। এই চিত্রটাকে আমাদের বুঝার সুবিধার্থে একটু কাট করে নিই। আচ্ছা, তাহলে এবার সবাই একটু ভালো করে খেয়াল করি। এই যে এই জায়গাটা আমরা কি করছি, যে 1 ভোল্টের একটা টেস্ট সোর্স ধরে নিচ্ছি, হ্যাঁ, 1 ভোল্টের একটা টেস্ট সোর্স ধরে নিচ্ছি, আর কারেন্ট কি যাচ্ছে, I0টা। কারেন্টের ডিরেকশন কোন দিক হবে? এই যে প্লাস টার্মিনালটা আছে, প্লাস থেকে এই দিকে চলে যাবে। হ্যাঁ, সবসময় কারেন্টটা প্লাস থেকে বের হয়। ওকে, আচ্ছা, তো আমরা যেটা করছি যে ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে হাত দেওয়া যায় না। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আমরা কোনো হাতটা দিতে পারবো না, ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে ওপেন বা শর্ট করা যাবে না। কিন্তু যখন আমি কাজ করব, হ্যাঁ, আমি যখন যখন বের করব, নর্টনস রেজিস্ট্যান্স যখন বের করব, তখন আমার যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলা আছে, সেই সোর্সটাকে আমার কাজ করতে হবে। যেমন এখানে ভোল্টেজ সোর্স আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এই ভোল্টেজ সোর্সটাকে আমরা কি করে দিব? শর্ট করে দিব। এই যে শর্ট করে দিছি, হ্যাঁ, ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দেওয়া হয়েছে। মানে আমরা এই যে টেস্ট সোর্সটা এখানে অ্যাপ্লাই করছি কেন? কারণ হচ্ছে যে আমরা এখান থেকে এই টেস্ট সোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে নর্টনস রেজিস্ট্যান্সটা আমরা বের করব। হ্যাঁ, টেস্ট সোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে কি করব? নর্টনস রেজিস্ট্যান্সটা বের করব। এখন নর্টনস রেজিস্ট্যান্স যখন আমরা বের করব, তখন হচ্ছে যে এইখানে যে ভোল্টেজ সোর্সটা ছিল এটাকে শর্ট করে দিব, কারণ এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এবার আমরা একটু আগেই দেখছিলাম, যদি একটা শর্ট সার্কিট ব্রাঞ্চ থাকে আর পাশে একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে ওই রেজিস্ট্যান্সটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এটা আর কাজ করবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে যে এইখানে আমার কি হচ্ছে, এই রেজিস্ট্যান্সটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এটা আর কাজ করবে না। এই জন্য অবশ্য লেখাই আছে, উই ইগনোর দ্য 4 ওহম রেজিস্ট্যান্স because it is short circuited। হ্যাঁ, also due to the short circuit 5 ওহম যে রেজিস্ট্যান্স, হ্যাঁ, এটা যেহেতু শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে আমরা বলি এইটা যদি এ প্রান্ত হয়, তাহলে আমার এইটা এইটা হচ্ছে বি প্রান্ত। এই যে এটা যেহেতু বি প্রান্ত, এই প্রান্তটাও বি প্রান্ত, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ যা হবে, এই দুই প্রান্তের ভোল্টেজ তাই হবে। হ্যাঁ, কারণ কি, এটা যদি এ পয়েন্ট হয় এটা এ পয়েন্ট, আবার এটা যদি বি পয়েন্ট হয় এটাও বি পয়েন্ট। ঠিক আছে, তার মানে আমাদের কি হইলো, যে এইখানে আমরা কি পাইলাম, আমার এই 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। এখন আমি যদি I0 কারেন্টটা বের করতে চাই, ঠিক আছে, I0 কারেন্টটা যদি আমরা বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? সেটা হচ্ছে 1/5 দিব, 1/5 দিব। হ্যাঁ, এই যে 1/5 কত, 0.2 অ্যাম্পিয়ার। আর এখানে Ix এর ভ্যালুটা 0। হ্যাঁ, কারণ যেহেতু এই 4 ওহম রেজিস্ট্যান্সটা নাই, ঠিক আছে, যেহেতু 4 ওহম রেজিস্ট্যান্সটা নাই, তার মানে এর ভিতর দিয়ে তো আর কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে Ix এর মানটা 0 হয়ে গেছে। হ্যাঁ, এই সাইড দিয়ে 4 ওহমের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না।
তো যাই হোক, আমরা I0 এর ভ্যালুটা পেয়ে গেছে 0.2 অ্যাম্পিয়ার। I0 এর ভ্যালুটা আমরা কত পেয়েছি? 0.2 অ্যাম্পিয়ার। তাহলে RN যখন বের করব, ফর্মুলা কি? V0 ভাগ I0। মানে আমাদের যে A আর B যে টার্মিনাল ছিল, এই টার্মিনালের ভোল্টেজ বাই কারেন্ট করলেই আমরা RN পেয়ে যাব। হ্যাঁ, এই টার্মিনালের ভোল্টেজ ডিভাইডেড বাই এই টার্মিনালের কারেন্ট করলেই আমরা কি পেয়ে যাব? নর্টনস রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। ওকে, নর্টনস রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। এবার আমাদের হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট বের করা লাগবে। এই যে এ আর বির ভিতর দিয়ে শর্ট সার্কিট কারেন্ট কত ফ্লো হয় সেটা আমাদেরকে বের করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা যখন নর্টনস রেজিস্ট্যান্স বের করছি তখন কিন্তু এই ভোল্টেজ সোর্সটাকে আমরা শর্ট করে দিছিলাম। হ্যাঁ, তার কারণে এটাও ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল। এখন যখন আমরা শর্ট সার্কিট কারেন্ট বের করব, তখন কিন্তু এখানে যত রকম সোর্স টোর্স আছে সবকিছুই থাকবে। ঠিক আছে, সোর্স কিন্তু সবকিছুই থাকবে। তাহলে আমরা এখন এখান থেকে কি করব? নর্টনস কারেন্টটা বের করব। তাহলে একটু খেয়াল করি যে আমার এই যে বি নাম্বার যে ডায়াগ্রামটা, আমরা একটু কাট করে উপরে নিয়ে যাই। বি নাম্বার ডায়াগ্রামটা কাট করে উপরে নিয়ে যাই। হ্যাঁ, এটাকে আমরা একটু উপরে নিয়ে গেলাম, একটু ছোট করে দিই। আচ্ছা, এবার সবাই একটু ভালো করে খেয়াল করি। ঠিক আছে, একটু ভালো করে সবাই খেয়াল করি। সেটা হচ্ছে যে এই যে আমি এখন শর্ট সার্কিট কারেন্ট বের করব। ঠিক আছে, শর্ট সার্কিট কারেন্ট বের করব। তো শর্ট সার্কিট কারেন্টটা কিভাবে বের করে? এ আর বি যে টার্মিনাল দুইটা আছে, এই দুইটা টার্মিনালে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটাকে আমরা কি বলি? শর্ট সার্কিট কারেন্ট। হ্যাঁ, এ আর বি টার্মিনালে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটাকে আমরা কি বলবো? শর্ট সার্কিট কারেন্ট বলবো। ঠিক আছে, এ আর বি টার্মিনালে যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে আমরা কি বলবো? শর্ট সার্কিট কারেন্ট বলবো। তাহলে এই যে আমরা এ আর বি টার্মিনালে একটা কারেন্ট অ্যাড করে দিচ্ছি, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। হ্যাঁ, আর বাকি সার্কিট ডায়াগ্রামটা যেরকম যেরকম ছিল ঠিক সেভাবেই লিখবো। হ্যাঁ, ঠিক সেভাবেই লিখবো। আচ্ছা, এবার আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে আইএক্স এর মানটা বের করতে পারবো কিভাবে? সেটা হচ্ছে আইএক্স এর এই দুই প্রান্তের ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্ট। কেন 10 ভোল্ট? এই যে কানেক্ট আছে, এই যে কানেকশনে আছে। হ্যাঁ, প্যারালাল যেহেতু ব্রাঞ্চ, এই 10 ভাগ 4 করলে আমরা আইএক্স এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, এই যে 10 ভোল্ট ভাগ 4 করলেই আমরা কি পেয়ে যাব? আইএক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তার মানে আইএক্স এর ভ্যালুটা আমরা এখানে কত পাইলাম? 2.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 2.5 অ্যাম্পিয়ার পাইলাম আইএক্স এর ভ্যালুটা। আইএক্স এর ভ্যালুটা হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে শর্ট সার্কিট কারেন্ট বের করার জন্য আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে কেসিএল যদি আমরা অ্যাপ্লাই করি এই যে নোড এ তে, তাহলে আমরা এটা একটু ভালো করে বোঝার ট্রাই করি। এই নোড এ তে কিন্তু দুইটা কারেন্ট আসতেছে। একটা কারেন্ট হচ্ছে 5 ওহমের ভিতর দিয়ে একটা কারেন্ট আসতেছে, আর এই যে 2ix, ঠিক আছে, এই দুইজন হচ্ছে এ প্রান্তে আসতেছে। হ্যাঁ, এ পয়েন্টে দুই দিক থেকে কারেন্ট আসতেছে। এই পয়েন্টে দুই দিক থেকে কারেন্ট আসতেছে। একটা হচ্ছে যে 5 ওহমের ভিতর দিয়ে একটা কারেন্ট আসতেছে, 5 ওহমের ভিতর দিয়ে একটা কারেন্ট আসতেছে, আবার এই যে উপর থেকে একটা কারেন্ট আসতেছে। ঠিক আছে, তার মানে এই দুইটা হচ্ছে ইনকামিং কারেন্ট। হ্যাঁ, আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। আউটগোয়িং কারেন্ট হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। তার মানে দুই দিক থেকে কারেন্টটা আসতেছে, দুই দিক থেকে এই প্রান্তে কারেন্টটা আসতেছে। নিশ্চয়ই বুঝা গেছে। তাহলে এবার আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন শুরু করি। তাইলে তাহলে আমার এই শর্ট সার্কিট কারেন্ট মানে হচ্ছে যে, আবার খেয়াল করি, যেহেতু এটা শর্ট সার্কিট ব্রাঞ্চ, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজও 10 ভোল্ট। কারণ এই যে এটার প্লাস টার্মিনাল এই জায়গায় আছে, আর এই মাইনাস টার্মিনালটা কোথায় আছে? এই যে এই সাইডে আছে। হ্যাঁ, কারণ যেহেতু মাঝখানে কোনো ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ নাই, তাহলে এই 10 ভোল্টের একটা টার্মিনাল প্লাস টার্মিনালটা এই জায়গাটা, আর এই 10 ভোল্টের মাইনাস টার্মিনালটা হচ্ছে এই জায়গাটা। তাহলে এই 5 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে? 10 ভাগ 5। এই যে 10 ভাগ 5 লেখা। হ্যাঁ, 10 ভাগ 5, এটা হচ্ছে 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, প্লাস হচ্ছে যে 2ix। মানে এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে 10 ভাগ 5, আর সাথে হচ্ছে এই কারেন্টটা হচ্ছে 2ix। তাহলে শর্ট সার্কিট কারেন্ট মানে হচ্ছে এইটা। এখন হচ্ছে আইএক্স এর মানে যে 2.5 লেখা আছে, তাহলে আমরা নর্টনস কারেন্ট পেয়ে গেলাম, নর্টনস রেজিস্ট্যান্স পেয়ে গেছি। হ্যাঁ, নর্টনস রেজিস্ট্যান্স পাইছে, নর্টনস কারেন্ট পাইছে। আমাদের তো আর কোনো চিন্তাই নাই, এখন হচ্ছে জাস্ট সার্কিট ডায়াগ্রামটা এঁকে ফেলতে হবে। হ্যাঁ, আমাদের হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা এখন এঁকে ফেলবো, তাইলেই হয়ে যাবে। এই যে লাস্ট পর্যন্ত ডায়াগ্রামটা আঁকা আছে। ঠিক আছে,
আচ্ছা, এখানে আমাদের জাস্ট RN আর IN টা বের করতে বলছে, তো বের করতে বলছে, আমরা বের করে ফেলছি। ঠিক আছে, ইউজিং নর্টনস থিওরাম ফাইন্ড RN এবং IN, এই দুইটা আমাদেরকে বের করতে বলছে। হ্যাঁ, এই সবাইকে ক্লিয়ার? এটা অনেক ভেঙে ভেঙে তো বুঝাইলাম। আর যারা নতুন তাদেরকে ক্লিয়ার বলার প্রয়োজন নাই, তারা হচ্ছে আগের ভিডিও দেখে তারপর এটা দেখতে হবে। ঠিক আছে, আগের ভিডিও দেখতে হবে নতুনদের। আর যারা পুরাতন ছিল, আগের 5টা ক্লাস করছো, হ্যাঁ, তারা ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। আগের ক্লাসগুলো ঠিকঠাক মতো করলে আজকের ক্লাস তাদের জন্য খুবই সহজ লাগার কথা। ঠিক আছে, আচ্ছা, আমি আরেকটা ম্যাথ বুঝাবো। সবাই আমরা একটা কাজ করি, নতুন লিঙ্কে আবার জয়েন করি। হ্যাঁ, আমি এই লিঙ্কটা কেটে দিচ্ছি, আবার নতুন লিঙ্কে জয়েন করব। সবাই আবার ওই একই জায়গা থেকে, হ্যাঁ, ওই ক্লাসরুমে যে নতুন লিঙ্কে জয়েন করব।